দিন দিন আরো খালি ফেরাই। বন্ধুরা দেখো ফাইনালি আমি কিন্তু স্নান টান করে নিয়েছি। তো দেখো বন্ধুরা একটা জানি নিয়ে নিয়েছে, জানিটার অবস্থা তোমরা একটু তাকিও না, এটার অবস্থা পুরো খারাপ। তো বলছিলাম না ঘরে কিছু ছিল না, মানে আলু পেঁয়াজ যেগুলো ছিল না, তো দেখো বর নিয়ে এসেছে। তো এগুলোই এবার আর কি এটাতে রেখে দিচ্ছে। এই যে দেখো, যাই হোক অনেকদিন থেকে ঘরে আলু পেঁয়াজ কিছু ছিল না। তো মানে আলু তোমরা দেখোই সবসময় আমি মানে চারটে আলু আনা হয় 10 টাকা করে, ভীষণ প্রবলেম হয়ে যায় এই 10 টাকা করে আলু আনতে। তো যাই হোক বন্ধুরা এদিকে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি, এখন আমি ভাজা করবো, সাথে একটা আলু দিয়ে দেবো। আমার কেন জানি না এটা খেতে ভালো লাগে না, মানে ওই আলু দিয়ে বেগুন দিয়ে ভাজা খেতে ভালো লাগে না। তো তবুও যাই হোক কী করবো। আর এখানে আমি কী করবো জানো তো, একটা আলু আমি সেদ্ধ দেবো, মানে এটা আমি এটা না একটু বড় দেখে দেবো, বুঝতে পারছি না, দাঁড়া এটাকে সেদ্ধ দেবো, ভাতের মধ্যে দিয়ে দেবো। আর রয়েছে এখানে ধনে পাতা, দেখতে পাচ্ছ ধনে পাতা দিয়ে এটা দিয়ে একটা চাটনি করে নেবো, আর মানে মাখা করবো। সেটা খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। আর সাথে একটা ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে দেবো, ছোট্ট করে একটা ছোট দেখি, বড় কেটে নিলে কী হবে বলো তো, এটা আবার ফেলতে হবে, ছোটো ভালো। তো ছোটো নিয়ে নিলাম। তো চলো এবার কী করবো, চলো এটাই মেনু ছিল, আর ডাল হচ্ছে সেদ্ধ। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো বর বাজার করে নিয়ে এসেছি কি কি আনলো। এখানে দুটো বন দেখতে পাচ্ছি, আর এখানে কি এখানে মাছ মনে হচ্ছে, মাছই হবে, মাছ মাছ আর ওলকপি, কাঁচা লঙ্কা আর সিদ্ধ করে দেওয়া থাকবে। এই যে অনেকগুলো শিম, তারপর ওলকপি, এই যে। তো যাই হোক এখন মাছটাকে ঢালি, কিছু রান্না করেও যাইনি, দেখি কি করি। অনেকদিন পর আনা হলো, এই যে দেখো। তো দেখি কি দিয়ে রান্না। তো সরি বন্ধুরা, আজকে আমি ইন্ট্রোটা দিতে ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হচ্ছে রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো তোমরা দেখতেই পেলে বর দুপুরবেলা স্কুল থেকে এসেছি, আর বর কিন্তু এখানের মধ্যে মাছ এনেছে, সবজি এনেছে, তোমরা তো দেখতেই পেলে। তো যাই হোক কী করবো এবার জানো তো। তো স্কুল থেকে এসেছি, দেখছি লাউয়ের তরকারি অল্প ছিল, তারপর আমার শাশুড়ি মা আমাকে দিচ্ছিল আর কি, তরকারি দিয়েছিল, বেগুনের তরকারি, লাউয়ের তরকারি, সাথে অল্প ভাজা ছিল, বিন ভাজা, তোমরা তো সেটা দেখেছোই। তারপর আমি যেটা করলাম, এক এক করে সবজিগুলো সব জায়গায় রেখে দিচ্ছি। এগুলো জানো তো শুধু এলোমেলো হয়ে থাকবে, ভাল লাগে না। সবজির এখন ভীষণই দাম বন্ধুরা, এই সিজনটাতে, ঠান্ডা সিজনে খুব খেতে ইচ্ছে করে, কিন্তু দাম শুনে না। বন্ধুরা দেখো ফাইনালি আমি কিন্তু স্নান টান করে নিয়েছি, স্নান টান করে জাস্ট চুলটা কিন্তু ভিজাই, কারণ অনেকটা লেট হয়ে গেছে, প্রায় এখন বাজছে তোমার কটা বাজছে যেন দাঁড়াও দেখছি, 3টা হয়েছে গেছে, 3টার উপরেই চলছে। তো যাই হোক স্নান টান করে নিয়েছি, এবার বর এসেছে, বর গেছে উপরে ছাদে একটু পরিষ্কার হতে, তো স্নান করবে কিনা জানি না। তো যাই হোক আমি এবার ও আসলে পরে চা করবো, আর এখন আমি স্নান টান করেছি, তো সিঁদুরটা একটু মুখের মধ্যে কিছু দিই, না হলে মুখের অবস্থা কেমন হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আর কি দেখাবো বুঝতে পারছি না। তো যাই হোক যাই করি না কেন শেয়ার করবো অবশ্যই তোমাদের সাথে, প্রতিদিন যাই শেয়ার করি, যাই করি না কেন শেয়ার। তো আজকে আমি তোমরা বলবো কোথাও কি যাচ্ছি, কুর্তিটা পরেছি, তো না বন্ধুরা আমি কোথাও যাচ্ছি না, আমি এক দুটো রিলস করবো, তো রিলস করবো ইনস্টাগ্রামে, তো ভাবলাম যখন রিলসই করবো তাহলে এটা পরেই নিই, তো ভালোই হয়। তো যাই হোক বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকো, রাতে তো কি আছে তোমরা দেখতে পেরেছো, তো রাতে দেখি কতটুকু আমি শেয়ার করতে পারছি তোমাদের সাথে, যাই শেয়ার করবো না কেন অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। তো এখন আমার হচ্ছে কি চাটা করবো আগে না মাছটা কাটবো, মানে আমি এটা বুঝতে পারছি না, চা করবো আগে না মাছটা কাটবো, তো কি করবো সেটা কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক চলো দেখি কি করি, দেখি আমি মাছটা কাটি নাকি করবো, দেখি চলো মাছটা কেটে তারপর ফিরে আসি। তো বন্ধুরা তোমরা কি ভাবতে পারছো, আজকে প্রথমবার কিন্তু আমার বর সবজি কাটছে, তার আগেও কেটেছে, কিন্তু প্রথমবার আমি তোমাদের সাথে শেয়ার করলাম, অবাক হয়ে যাবে। এমনি হাঁটো না, না না অত ওরকম না না, ওরকম টুকরা টুকরা করে যাও, বড় বড় করিয়া, অত বড় না, এটা তো হিজিত না, জাল জাল দিকে আনছো, ভালো দিকে আনতে পারছো না, নাই গো জাল গো শক্ত, ও ওলা মানুষ তার দিকে খুঁড়িয়ে আনে, ডেকে আনে,
জ্বালনি বালানি তাহলে লাল চোকার। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে তো বউ সবজি কাটছে আর আমি কি করলাম জানো তো, কাটার পর ওকে চা দিয়ে দিলাম। তারপর আমি কি করলাম জানো তো, ওই যে মাছ কাটতে বসে পড়েছি। তো মাছটা ভেবেছি না আগে সেটা কেটে নিই, কেটে নিলে কী হবে, রাতের বেলা না, ঠান্ডার সময় দেখবে রাত্রিবেলা না অনেক প্রবলেম হয়ে যায়। তো তাই ভাবছি যে না, দিনের বেলায় অনেক কিছু গুছিয়ে রেখে দিলে না, সত্যি কথা বলতে হুট করে রান্না করা যায়। আর ওইদিকে ছেলের সাথে আমাকে না পুরো দিন। তো দেখো বন্ধুরা, ওইদিকে আমি মাছ কেটে নিয়েছি, মাছ কেটে ধুয়ে নিয়েছি। ওই যে তেলগুলো দেখতে পাচ্ছ, একটা বেগুন আছে, ওইটা দিয়ে এটা ভাজা করে নেব। তারপর মাছ রান্না করবো, মাথাগুলো রেখে দেবো। তো আজকে অনেক দিন পর বড় মাছ ছানা আছে। শুভ বন্ধুরা, আমার ইউটিউব পরিবার সবাইকে। তো ছেলেকে বললাম একটুখানি সন্ধ্যার সময় আমাকে ব্লগ করে দিতে, মানে একটুখানি ভিডিও করে দিতে। কি জ্বালায় পড়লাম, করছে মানে ভিডিও এত নাচানাচি করছে, কিন্তু সুন্দর করে করতে পারে, কিন্তু কি বলতো, করছে না আর কি। তো যাই হোক, আমি ওইদিকে সন্ধ্যাটা দিচ্ছি। তো বড় ছেলেকে বললাম, তুই আমার পিছে পিছে ঘোর বাবা, একটুখানি আমাকে এগুলা একটু হেল্প করে দে। তো দেখো অনেক নাড়াচাড়া করেছে। যাই হোক বন্ধুরা, ছোট মানুষ যাই করেছে তাও ভালো। আগে তো তাও আমার ক্যামেরা ধরার একটাও লোক ছিল না, এখন তো অন্তত মাঝে মাঝে তো আমার ছেলেটা ধরে, তাও অনেকটা, তাই না? তো যাই হোক, ওইদিকে দেখো ঠাকুরঘরে চলে গেছে। ঠাকুরঘরে লাইটগুলো লাগানো হয়েছে বলে অনেক কালারিং টুনি সেট। তো এইদিকে আমার সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে, আর ছেলেকে বলছি দে এবার আমাকে ফোনটা, তুই কিচ্ছুই পারিস না করতে। তো ওইদিকে ঘরের মধ্যে তো ঠান্ডা প্রচুর, তাই এই চপ্পলটা পরে নিয়েছে পায়ে। তো বলছি ছেলেকে, বলছি তুমিও পরে নাও, খুব ঠান্ডা। তো যাই হোক, ওইদিকে এটা করার পর এইবার কি বলো তো, ছেলেকে বললাম আবারও আমার ক্যামেরাটা ধরে দাও। ওকে না আমাদের বাড়িতে একটুখানি দোকানে যাওয়ার জন্য, তো ও বলছে আমাকে টোকা লিখে দাও। আচ্ছা বলো তো, এগুলা কি লিখতে হয়? জাস্ট বলেছি এক প্যাকেট বিস্কুট আর দুধ আনতে, আর তুমি কিছু খেয়ে নিও। তো বলছে না আমাকে এটা লিখে দাও, তাহলে খুব সুবিধে হবে। তো আমি বললাম ঠিক আছে, তোমাকে কিন্তু ক্যামেরা করতে হবে, আমি তাহলে সবাইকে দেখাতে পারবো। তো বলছে ঠিক আছে ঠিক আছে, আমি করে দিচ্ছি। তো এখন ক্যামেরাটা করেছে খুবই সুন্দর করে, তাই না বন্ধুরা? তো ছোট মানুষ যাই করে, আর অন্তত না এখন আমি ভিডিওগুলো একটু অন্যরকম করতে পারছি। আগে তো নিজেকে বেশিরভাগ মানে দেখাতে পারতাম না সব সময়ই, কারণ একা ভিডিও করা মানে বুঝতেই পারছো বন্ধুরা, ভীষণ ভীষণ প্রবলেম হয়ে ওঠে। তো ছেলে যাই করছে না কেন, যতটুকু আমার অনেক অনেক হেল্প হয় সত্যি। তো বন্ধুরা, ওইদিকে আমি ছেলেকে একটুখানি বলছিলাম লবণও আনতে। তো দেখো, প্রথমে বলেছিলাম যে 15টা কি লবণ আছে সেটা নিয়ে আসো। তারপর আমাদের দোকানের মধ্যে এটা 24 টাকা নিয়েছে। দেখো, তো বললাম আমার এতটা টাকা খরচা হয়ে গেছে, ছেলেকে আবার খেতেও দিলাম। তো এরকম করেই জানেন তো, প্রচুর টাকা রোজ রোজ না, প্রচুর 20 টাকা 30 টাকা 40 টাকা করে প্রচুর খরচা হয়ে যায়। আর ওই দিয়ে দেখো ছেলের কি বদমাশি, বলছি তুমি কি খাচ্ছ, আমাকেও কিন্তু খাওয়াতে হবে। তো এইগুলা করতে ছেলেকে বলছি তুমি এটা খোলো। তো তোমাদের সাথে তো আমার সবই শেয়ার করতে ইচ্ছে করে বন্ধুরা, কি করি বলো তো। তো যাই হোক, ওইদিকে ব্যাক ক্যামেরা করে নিয়েছি, বললাম যে দেখি আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমাকে কি বাজে একটা দেখতে লাগছে, আমার মনে হচ্ছে আমি কোথাও রোগী আর কি, বিছানার থেকে তো মানে বেড থেকে এসেছি। বিশ্বাস করো বন্ধুরা, কয়েকদিন থেকে শরীরের উপর দিয়ে যাচ্ছে, রেস্ট কিছুই পাচ্ছি না। তো যাই হোক, এরকম করে চলছে, আর আমি আর ছেলে মিলে খাচ্ছি, আর তোমাদের সাথেও মানে বক বক করছি, কিন্তু তোমরা হয়তো কিছুই শুনতে পারবে না, কারণ সেই জায়গাটা আমি মিউট করে দিচ্ছি। কারণ কি বলো তো, ছেলে না এত আওয়াজ করছে, এত কথা বলছে, আর আমি তোমাদের সাথে কি শেয়ার করব বলো। তো যাই হোক বন্ধুরা, এই দেখো ওকে খাইয়ে তারপর মানে ওর হয়নি, তারপর সবাই করলাম অল্প করে। ছেলেকে বলছি তুমি এত শয়তানি করছো কিসের জন্য, পড়তে বসো। এই পড়া নিয়ে রোজ রোজ ঝামেলা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলো এবার আমি কিন্তু রান্নার দিকে যাই, আর তোমাদের সাথে বেশি বক বক করছি না, চলো।
ওইদিকে যে বর কত সুন্দর করে সবজিগুলো কেটে দিয়েছিল, তার পাশাপাশি আমি কিন্তু লাউয়ের যে ওপরে যে বাকলটা থাকে তো সেটা কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে কিন্তু আলুও দিয়েছি। তো এবার কি করব জানো তো বন্ধুরা, এগুলো রান্না করে নেব। আর আজকে না কপালটা খুবই খারাপ বন্ধুরা, রান্নাটা ঠিক করে করতেই পারিনি। কেন বলো তো, আমার না গ্যাসটা ফুরিয়ে গেছে। আর হঠাৎ করে মাছটা ভাজা করেছি, ভাতটা না মোটামুটি একটা হয়ে গিয়েছে, আর তারপর গ্যাসটা শেষ হয়ে গেছে। কিন্তু ওই যে লাউয়ের যেগুলো দেখেছিলে মানে বাকলগুলি, সেগুলো কিন্তু রান্নাটা করতে পেরেছি। শুধুমাত্র বর যেটা সবজি কেটেছিল সেটা দিয়ে রান্না করতে পারিনি। আবার বরকে বলেছিও, তুমি আজকে সবজি কেটেছো বলে তোমার সবজি আমি রান্নাই করতে পারলাম না। এইগুলোই হাসাহাসি করছিলাম তাই না। তো যাই হোক বন্ধুরা, ভালো করে মশলাটা মেখে নিয়েছি, মাছ ভাজাটা করব ভালো করে। তো বন্ধুরা, তোমরা এত সুন্দর সুন্দর করে আমাকে যে কমেন্টগুলো করো, ভিডিও লাস্টের দিকেই কমেন্টটা পড়ি। একজন আমাকে কমেন্ট করেছে, তো কি যেন একে ফ্রি আর্নিং এরকম কিছু চ্যানেলের নাম ছিল। তো আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও কোয়ালিটিটা ভালো করতে হবে, মানে এরকম কিছু। তো অবশ্যই আমি চেষ্টা করব যে তুমি দিদিভাই না দাদাভাই, হয়তো দাদাভাই মনে হচ্ছে, যে বলেছো আমাকে ভিডিও কোয়ালিটিটা ভালো করতে। তো কি বলো তো, আমার না ক্যামেরাটা ভালো নয় গো, তার জন্য আমি পারি না করতে। তবে চেষ্টা অবশ্যই করে যাব যাতে আমি আমার ভিডিও কোয়ালিটি এবং ভিডিওগুলো ভালো করার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার ব্লগগুলি দেখছো, অবশ্যই জানি কেমন হয়েছে। অবশ্যই ভিডিওর মধ্যে যদি খারাপ ভালো যাই থাকে অবশ্যই শেয়ার করো। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।